বিগত 16 বছরে দেখেছি বাংলাদেশের জামায়াতে ইসলামের নেতারা তারা জেল করেছে, রিমান্ডে গিয়েছে, পুরোপুরি ফাঁসির মঞ্চে চলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমাদেরকে যদি জেলে যাওয়ার প্রয়োজন হয়, যদি রিমান্ডে যেতে হয়, আমরা যেতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। জাহান্নাম থেকে যারা বাঁচতে চান তাদেরকে ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। ব্যবসা করতে চান তো? ব্যবসা করতে চান? তাহলে আল্লাহ তাআলা বললেন সেই ব্যবসাটা কি হবে তোমাদের? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন আল্লাহু আকবার। একটা আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলবো, তখন শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলবো যখন আল্লাহু আকবার বলিবেন, তখন এই কর্মসূচি চলিবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? দুইটা হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আল্লাহ শুধু যারা ব্যবসা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন তুমিনুনা বিল্লাহ। ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহর প্রতি যারা ঈমান আনে তারা ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন যারা ঈমানের দাবি করবে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। কি করবে? আল্লাহ তাআলা পরীক্ষা করবে। শুধু ঈমানে বসে থাকলে হবে না, পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেমন সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন মানুষ কি মনে করেছে ঈমান এনেছে, এ কথা বললে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে আমি কি পরীক্ষা করব না? তাহলে বোঝা যায় ঈমানদার যারা ঈমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে তারা। কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবীরা, পরীক্ষা দিয়েছেন হযরত বেলাল, পরীক্ষা দিয়েছেন হযরত খুবাইব, পরীক্ষা দিয়েছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। সাহাবীদের সাথে আমরা থাকতে চাই কিনা? সাহাবায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পরীক্ষা দিয়েছেন হযরত বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা দিয়েছেন। ঈমান আনার কারণে হযরত বেলালের উপর নির্যাতন চলে আসলো। হযরত বেলালকে বলা হলো বেলাল ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তোমাকে টাকা করি সবকিছু দেব, তোমাকে আরবের ক্ষমতা দেব, তোমাকে আরবের সুন্দর নারীদেরকে বিয়ে দেব, তুমি ঈমানটা ছেড়ে দাও। হযরত বেলাল বললেন ও মুনিব, একবার যেই মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, দ্বিতীয়বার সেই জবান দিয়ে ঈমান আমি পরিত্যাগ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে পিঠের উপর বড় বড় পাথর চাপা দিল।
আবার সন্ধ্যাবেলা তাকে জিজ্ঞাসা করা হলো, বেলাল এখন সময় আছে, ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি ঈমান কখনো ছেড়ে দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে কার জিকির? আল্লাহ তাআলার জিকির। উমাইয়া বলল, বেলাল, এত কষ্ট তোমাকে দিলাম, এত শাস্তি তোমাকে দিলাম, তারপরে তুমি কেন ঈমান পরিত্যাগ করো না? তুমি ঈমানটাকে কেন তুমি দূরে সরে দাও না? হযরত বেলাল আল্লাহর জিকির করা শুরু করলেন। উমাইয়া তখন বাবলা কাঠের পেরেক তার জিহ্বার মধ্যে মেরে দিল, যাতে বেলাল আল্লাহর জিকির করতে না পারে। হযরত বেলালের মনিব এবার বললেন, বাবলা কাটার পেরেক যখন জবানের মধ্যে মেরে দিলেন, বেলালের মুখ থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল। এবার উমাইয়া বলল, বেলাল রে, যেই জিকির তুমি করতেছিলে এখন কোন জিকির করো না। হযরত বেলাল কথা বলতে পারে না, মুখের মধ্যে বাবলা কাটার পেরেক। হযরত বেলাল শাহাদাত আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন, মনিব, আমার জবানের মধ্যে তুমি পেরেক মেরে দিয়েছো, আমার জবানে আল্লাহর জিকির নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে না নাই? আমার মুখের জবান তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আমার অন্তরের জবান তুমি কাটতে পারো নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলালের মতো ঈমানের একটি পরীক্ষা যদি দেওয়ার প্রয়োজন হয়, যদি সন্তানকে এতিম করতে হয়, মায়ের মন খালি করতে হয়, কারা কারা রাজি আছেন দুইটি হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহিল আকবার, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। তাহলে প্রিয় হাজিরিন, পরীক্ষা দিয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইবকে গ্রেফতার করা হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো, খাবার দাবার দেওয়া বন্ধ করে দিল। 10-12 দিন পরে জেলের দরজা খুলে দেখলো খুবাইব দামি দামি ফলমূল গুলো খাচ্ছে। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব, আমরা তো কোনো খাবার তোমার ব্যবস্থা করি নাই, এত সুন্দর খাবার তুমি কোথায় পেলে, এত ফলমূল তুমি কোথায় পেলে? তখন হযরত খুবাইব বললেন, দুনিয়ার রিজিকের ব্যবস্থা তোমরা আমার বন্ধ করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে না দাও তাহলে আমরা তোমাকে ফাঁসির স্থলের মধ্যে চড়িয়ে দেব, ফাঁসি দিয়ে দেব। হযরত খুবাইবকে ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো, মাইকিং করা হলো, ও আরবের মানুষেরা, তোমরা দেখে যাও ঈমান আনার কি শাস্তি। আবু জাহেল ঘোষণা করে দিল, সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে গেল। খুবাইবকে হাজির করা হলো, ফাঁসির মঞ্চ সাজানো হলো। হযরত খুবাইবকে জনসম্মুখে বলা হলো, খুবাইব, একটিবার তুমি বলো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের ধর্মটা মিথ্যা, একটিবার যদি তুমি এই কথাটা বলো তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। হযরত খুবাইব সেই দিন বলেছিলেন, ও মক্কার কাফেররা, তোমরা যেই আল্লাহ রাসূলের মিথ্যার কথা বলতেছো, যেই দিনের ব্যাপারে তোমরা বলতেছো এই ধর্মটা মিথ্যা, আমি জীবন দিব তারপরও আল্লাহ রাসূলের ধর্মের মধ্যে চুনকারি মারতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব ফাঁসির মঞ্চে চড়েছে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বিগত 16 বছরে দেখেছি বাংলাদেশের জামাত